ঝুম নীরবতা, নিস্তব্ধ প্রকৃতি। সুপ্রিয় দর্শক, যেখানে আসলেই গা ছমছম করে। আপনারা দেখতে পাচ্ছেন বনে জঙ্গলে এবং গাছপালায় ভরা একটি গহীন জঙ্গলের মতো। আলমডাঙ্গা উপজেলার জামজাম ইউনিয়নের পাঁচলিয়া গ্রাম। আমরা এই মুহূর্তে ভিডিওটি ধারণ করছি। সেই পাঁচলিয়া গ্রামে কিছু গৃহস্থালীর মানুষের কাছে শোনা যায় তাদের হাঁস হারিয়ে যায়, তাদের মুরগি হারিয়ে যায়, এরকম গবাদি পশু পাখির অনেক কিছুই তাদের হারিয়ে যায়। কিন্তু এর রহস্য আসলে কারোরই জানা ছিল না। আসলে কে বা কিভাবে এইগুলো নিয়ে যাচ্ছে জানা যায় না। সাধারণত গ্রাম দেশে, এই গ্রামের প্রত্যন্ত গ্রামে আমাদের শেয়াল থাকে এবং অন্যান্য বিভিন্ন ধরনের বেজি থাকে, যেগুলো আসলে এইগুলো খেয়ে থাকে। কিন্তু অবাক করে দিয়ে আসলে মেসো বাঘ যেদিন গ্রামের এই পাঁচলিয়া গ্রামবাসী দেখলেন, সেদিন সবাই অবাক হলেন। আমরা দেখাচ্ছি কি ধরনের ডোরা কাটা এবং গা শিউরে উঠবে আপনার, এবং তাদের ডাক শুনলে এই বাঘ শাবক যে আছে, দুইটা মেসো বাঘের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাতে এই মুহূর্তে। তাদের গায়ের ডোরাটা দেখলে আসলে যাবে। তারা কিভাবে দেখেন চলতে পারে না, তারপরেও ঝোপের ভিতরে চলে যাচ্ছে। আমরা দেখছি যে এখানে আসলে আলমডাঙ্গার জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টুর ফার্মের পাশেই আসলে এদের এই বন জঙ্গলটি, এখানেই আসলে মেসোবাগের অস্তিত্ব পাওয়া গেছে। গ্রামবাসীরা আসলে এই মেসোবাগকে আইডেন্টিফাই করেছে। এই মেসোবাগের মা বাঘ এবং পিতা বাঘ সহ সবাইকে দেখেছেন। তারা দেখতে নাকি আরও ভয়ঙ্কর এবং তাদের গায়ের ডোরা কাটা আরও দেখলেই মানুষের ভয় লাগে এবং তারা অনেক হিংস্র হয়ে থাকে। এই বিষয়ে আমরা একটু গ্রামবাসীর সাথে কথা বলি। দু একজন আছেন। এই বনের বাসার পিছনেই এই ঝোড়টি, এই ঝোড়ের মধ্যে আসলে সন্ধ্যার পরে আসলেও ভয় লাগে। তো আমাদের বোনটি বলবেন যে আসলে কি হয়েছিল এখানে, আপনি আসলে কিভাবে কি দেখলেন আর কি হলো ঘটনা একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই এসে দেখছি আমার একটা বোন আর ভাই এখানে ঘাস লিস্ট নিয়েছিল, মানে ঘাস বাগানটা সে কাটেছে। কাটার পরে এই মানে কাটতে কাটতে শেষ মুহূর্তে এসে দেখছে ওই বাচ্চা। তখন ধরো মানুষই সবাই জানিয়ে ফেললো, জানার পরে এই বাচ্চা এখন ধরো বাইরে বেরিয়ে এসেছে। যেমন প্রকৃতির সংরক্ষণের জন্য, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এদেরও তো বেঁচে থাকার দরকার আছে। সুপ্রিয় দর্শক, আমরা যেটা জানছিলাম যে আমরা এখানে আরেকটি বাচ্চাকে দেখতে পাচ্ছি। তোমার নাম কি? আমার নাম আশিকুর রাসূল হাদিনুর। আচ্ছা, এটা সম্পর্কে তুমি একটু কি জানো, তুমি কিভাবে জানো এটা? আমি যখন আলমডাঙ্গাতে থাকি, আমি আলমডাঙ্গাতে আব্বুর সাথে আসছিলাম। আসার পথে শুনতে পেলাম সবাই বাঘের কথা বলছে। পরে বাঘের কথা শুনতে গিয়ে আমাদের খেতে বলে বাঘ পাওয়া গেছে। পরে আমি বাঘের বাচ্চাকে দেখতে গেছি। দেখার পর দেখি সবাই নিয়ে করছে। পরে নিয়ে যাওয়ার পরে আমি একটা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর দেখি বাঘটাকে নিয়ে আসলো। নিয়ে এসে পরে এখানে ফেলে দিল। পরে আমি এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে ঘরের ভিতরে রেখে দিলাম, কারণ সবাই কুকুর বেড়ালকে খাওয়ার জন্য, শিয়ালকে খাওয়ার জন্য ফেলে দিয়ে গেছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসলে এই যে আমরা যে মেসোবাগটি দেখছি, এটি যেমন হচ্ছে আমাদের একদিকে সাধারণ মানুষের কিছুটা ক্ষতি যেমন হচ্ছে, এদের কিন্তু আবার জগতে প্রকৃতিতে প্রয়োজন আছে। আর প্রকৃতিতে প্রয়োজন আছে বিধায় আমরা দেখতে পাচ্ছি এই মেসোবাগ। আসলে এই মেসোবাগটি আসলে আমরা দেখছি যে আপনারা সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে গায়ে হাত দিচ্ছি, আপনারা দেখেন যে আসলে ডোরা কাটা। তো এদের প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কিন্তু আসলে এদের প্রয়োজন আছে। এইটা আসলে এদের এখন উচিত বন বিভাগ, সংশ্লিষ্ট বন বিভাগ যেন আসলে এই বিরল প্রজাতির এই মেসোবাগ, একসময় তো হয়তো গ্রাম বাংলায় অনেক দেখা যেত, এখন আর নাই। তো এইটা আসলে এই বাচ্চাগুলো সংরক্ষণ করাটা মনে হয় যথেষ্ট উচিত হবে বলে আমরা মনে করছি। এবং সেই পাশে যদি এদের অভয়ারণ্য তৈরি করা যায়, তাহলে হয়তো সাধারণ যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সব কিছু কৃষকরা বা গৃহস্থালীর মানুষরাও ক্ষতিগ্রস্ত হবে না। আপনারা দেখতে পাচ্ছেন তাদের নখ কিন্তু প্রচণ্ড ধারালো। আমরা একটু আমাদের ক্যামেরাম্যান শাহরিয়া শরীফ বলবো যে পায়ে হাত না দিতে। এর নখ, বাচ্চা তার পায়ে নখ কত সরু, তার মানে একজন পূর্ণ মেসোবাগ, পূর্ণ মেসোবাগের নখ তাহলে কত ধারালো হবে, ভয়ঙ্কর হবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম মেসোবাগ। তো গ্রাম বাংলায় এখনও পর্যন্ত যেহেতু গাছ কাটা হচ্ছে, বন জঙ্গলের অভাব, তারা হয়তো লোকালয়ে চলে আসছে অনেক সময়। তো যথাযথ অভয়ারণ্য তৈরি করে এই ধরনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য, এই ধরনের বিরল প্রজাতির যেসব প্রাণী হারিয়ে যাচ্ছে সেইগুলোকে যেমন সংরক্ষণ করা প্রয়োজন, তেমনি লোকালয় থেকে
নিরাপত্তার জন্য তাদের নির্দিষ্ট দূরে অবস্থান করার জন্য বন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিশেষ দৃষ্টি দেন, এরকমটি আসলে গ্রামবাসী আশা করছেন। এবং আমরা জানি আলমডাঙ্গার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস উনি ভিজিট করে গেছেন এবং সবাইকে নিরাপদ দূরত্বে থেকে এখনও পর্যন্ত তাদের অভয়ারণ্য নিশ্চিত করার জন্য উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে স্থানীয় জনগণকে আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। আমি জাফর জুয়েল, ট্যাকপাসলিয়া, আলমডাঙ্গা।